হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ শুক্রবার, আজ আমি এসেছি মামা বাড়িতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক জাগ্রত রাধা কৃষ্ণের মূর্তির পুজো। আমাদের মামা বাড়িতে রাস পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছর এই পুজোটি হয়ে থাকে। চলো তোমাদেরকে সকলকে আজ সব শেয়ার করব। রাস পূর্ণিমার এই উৎসবটি এখানে 3 দিন ধরে হয়। প্রথম দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিন এখানে সব ভোগেরও আয়োজন করা থাকে, আর শেষের দিনে হয় অর্কেস্ট্রার। খুব ধুমধাম করে এই রাস পূর্ণিমার উৎসবটি পালিত হয়ে থাকে। এখানে রাধা রানী, বৃন্দাবন চন্দ্রমানে রাধা কৃষ্ণের মূর্তি আছে, আরও অনেকগুলি ঠাকুরেরই মূর্তি আছে। তো রাধা কৃষ্ণর মূর্তি উপলক্ষে এখানে পুজোটি হয়। আর এই রাধা কৃষ্ণের এই মূর্তিটি প্রচণ্ড জাগ্রত। আমরা বিকেল 5টা নাগাদ বাড়ির সকলে মিলে মামা বাড়ির উদ্দেশ্যে আজ রওনা দিয়েছি। তো এখন প্রায় 9টা, 9:30 বাজছে। এখন আমরা এসে পৌঁছেছি, আর এখন ঠাকুর ঘোরানোর পর্ব চলছে। মানে এই যে মন্দিরটি আছে, মন্দিরের এর চারিপাশে বিভিন্ন ছোট্ট ছোট্ট আরও মন্দির করা আছে, যেটা শিব মন্দির আছে 2টো, আরও ধরো নানা রকম রাস মন্দির আছে। আর ওই যে দেখো সামনে দেখা যাচ্ছে রাধা ও কৃষ্ণের মন্দির, আর ওই রাধা কৃষ্ণের মন্দিরের পাশেই আছে ভোগ মন্দির। মানে ওখানে রাধা কৃষ্ণকে ভোগ দেওয়া হয়, ভোগ নিবেদন করা হয় প্রত্যেক দিনই। তো এই মন্দিরের চারিপাশে রাধা কৃষ্ণকে নিয়ে ঘোরানো হয়, 3 পাক ঘোরানো হয়। আর এই 3 পাক ঘোরানোর সময় সামনের দিকে সবাই ধূপ দিয়ে দিয়ে ঠাকুরকে ঘুরতে থাকে, আর পেছনে সবাই বাতাসা ছুটতে থাকে, আর তার সাথে চলতে থাকে বিভিন্ন মানুষের নাচানাচি, আনন্দ, বিভিন্ন রকমের মানুষের আসা যাওয়া, এইসব আর কি। আর তোমাদেরকে আর একটা কথাও বলে রাখি, আমার মা বলেন যে এই রাধা কৃষ্ণেরই আমি দেওয়া। এই রাধা কৃষ্ণের স্নান জল খাওয়ার পর আমি এসেছিলাম। আর একটা কথা জানো, এই মন্দিরে না একটা অপূর্ব মায়া আছে। যেই আসে এই মন্দিরে তারই একটা মায়া সৃষ্টি হয় এখানে। আর সবাই ফুল ছুঁড়ছে, বাতাসা ছুঁড়ছে, আর প্রচুর মানুষও আসে বিভিন্ন জায়গা থেকে এই রাস পূর্ণিমার উৎসবটি দেখতে। বাইরে অনেক ছোট্টখাট্টো গ্রামে যে ধরনের মেলা বসে, সেই মেলাও বসেছে। এখানে বাচ্চাদের অনেক রকম জিনিসপত্রও পাওয়া যাচ্ছে, খাবারও দোকান 2-4টে বসে, যেমন ফুচকা বলো, রোল বলো, চাউমিন বলো, এই রকম গ্রামে যে ধরনের বসে আর কি। হ্যাঁ, সেই ধরনের টুকটাক কিছু খাবার দাবারও বসেছে। আর মন্দিরটা সত্যি করে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর প্রত্যেক বছরই এই মন্দিরটিকে আলাদা আলাদাভাবে সাজানো হয়, আর অনেক কালারটাও আলাদা রকম করা হয়। তো এই মন্দিরটা দেখলে এমনিতেই ভক্তিতে এখান থেকে আর সরতে ইচ্ছে করবে না। খুবই সুন্দর মন্দিরটা। চারিদিকে সামনের দিকটা ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, বাজনারও ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দেখো, এটা হলো রাস মন্দির। মানে রাধা কৃষ্ণকে 3 পাক ঘোরানোর পর এই মন্দিরটির সামনে এসে নামানো হবে। ওখানে অনেকে পুজো দিয়েছে, ভোগ নিবেদন করা হয়েছে, আর ভোগগুলি সব নিচে সাজিয়ে সাজিয়ে নামানো রয়েছে। তো এইটাই হলো শেষ পাক ঘোরার। আর এই যে দেখো সমস্ত প্রসাদ এখানে নামানো হয়েছে, মাঝখানে রাধা কৃষ্ণকে নামানো হবে, তারপর এখানে পুজো শুরু হবে। আর পুজো শেষে সকলকে প্রসাদ বিতরণও করা হয়। রাধা কৃষ্ণের মূর্তির পেছনে পেছনে সবার সাথে
বেশ নাচানাচি করে ঘুরতে ঘুরতে প্রায় 3 পাক শেষ হয়ে গেল। এইটা শেষ পাক, তাই একবার তোমাদেরকে সামনের দিকটা দেখাতে নিয়ে এলাম। আর সামনের দিকে সকলে মিলে এখানে ধূপ দেখাচ্ছে। আর ওই যে দেখো রাধা কৃষ্ণের মূর্তিটি, পেছনে ছাতা ধরে থাকা হয়েছে রাধা কৃষ্ণের জন্য। তো এরপর আস্তে আস্তে রাধা কৃষ্ণকে ওই রাসমঞ্চতে নিয়ে যেয়ে বসানো হবে। আর এখন পুজো শেষ হয়ে গেছে, আমরা এখন প্রসাদ নিয়েও নিয়েছি। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখো। টাটা সকল।